হ্যালো কিউট আর্মিরা, কেমন আছো তোমরা? আই হোপ তোমরা ভালো আছো। চলে এসেছি কালো মেয়ের পার্ট 6 নিয়ে। আই হোপ তোমাদের ভালো লাগবে। এন্ড ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও কিউট আর্মিরা। জাংকুক জিমিনের কেয়ার করতে করতে জিমিনের পাশে শুয়ে পড়ে। মাঝ রাতে জিমিনের অনেক শরীর খারাপ করে, অনেক কাঁপানি ওঠে। দেন জাংকুক দেখে জিমিন কাঁপতেছে। জাংকুক কোনো উপায় না পেয়ে জিমিনকে জড়িয়ে ধরে। জিমিন, ঠিক হয়ে যাবে, সকালটা হতে দে, তোকে হসপিটাল নিয়ে যাব। চিন্তা করিস না, ভয় পাস না, আমি আছি তো। জাংকুক জিমিনকে জড়িয়ে ধরে, বাট জিমিনের কাঁপানি কমতেছিল না। জিমিন জ্বরের ঘরে জাংকুককে জড়িয়ে ধরে এন্ড জাংকুককে একটা কিস করে দেয়। জাংকুকও কিছু একটা ফিল করতেছিল এন্ড জিমিনকে কিস ব্যাক করে। जब होता है तू मेरे पास मुझे लगता है क्यों तू खास। जब होता है तू मेरे पास मुझे लगता है क्यों तू खास। तेरे लिए ही तो बना हूँ बेबी, क्या करूँ अब तू मुझको ये बता। कैसे तुझको बताऊँ कि बन तू मेरी प्रिंसेस और मैं बनूँ तेरा राजा। তারপর জিকু ঘুমিয়ে যায়। শিট, আবার কি করলাম এটা? জীবন এখন ভাববে যে আমি ওর দুর্বলতার সুযোগ নিয়েছি। আমি যে কেন নিজেকে কন্ট্রোল করলাম না। কিছুক্ষণ পর জাগো গোসল করে বাজারে যায় এন্ড নাস্তা আর জীবনের জন্য ওষুধ নিয়ে আসে। জীবনে ওঠে এন্ড ফ্রেশ হয়ে খাটে শুয়ে পড়ে। আমি যে কি করলাম জ্বরের ঘরে, এখন উনি কি মনে করবেন? কিছুক্ষণ পর জীবন দেখতে পায় জাংকুক জীবনের জন্য নাস্তা নিয়ে এসেছে। এই নাস্তা খেয়ে জ্বরের ওষুধ আর পেন কিলারটা খেয়ে নিস, আমি অফিসে যাচ্ছি। আর দুপুরে রান্না বান্না করতে হবে না, আমি অর্ডার দিয়ে দেব, আর রাতের খাবার আমি নিয়ে আসবো। জিমিন কিছু বলে না, মাথা নাড়িয়ে সম্মতি জানায়। আদার সেট সুগা, থ্যাংক ইউ সো মাচ ফর জুস আন্টি। আপনার হাতে জাদু আছে, যে কোনো রান্নায় খুব মজা হয়। হ্যাঁ, আমার আম্মুর রান্না, মজা তো হবেই। কোথা থেকে যেন উড়ে এসে জুড়ে বসেছে। না মানে মাছি। কি খাবারে মাছি পড়েছে? সর সর সর, দেখতে দে আমাকে। না না, আম্মু তাড়িয়ে দিয়েছি, বসতে পারিনি মাছি। আম্মু, আমি এনজনের সাথে একটু বাইরে যাচ্ছি, জিমিনের জন্য কিছু গিফট কিনতে হবে। আজকে তো আমরা ব্যাক করব, তাই ওর জন্য কিছু কিনে নিয়ে যাই। তেতে, তুমি রেডি হয়ে নিচে আসো, আমি তোমার জন্য বাইরে ওয়েট করতেছি। দেন তে চলে যায় রেডি হতে। কিছুক্ষণ পর তে রেডি হয়ে নিচে আসে। মামুনি, ড্রেসটা বেশি বড় হয়ে গেল না? হ্যাঁ, একটু বড় হয়ে গেছে, আর একটু ছোট ড্রেস পরলে ভালো হতো। আজকালকার মেয়েদের ড্রেস দেখলে মনে হয় এখনই মরে যাই। দেখো আম্মু, এটা বিদেশ, তো আমাকে আটকাবে না, আমি বাংলাদেশে গিয়ে তোমাদের মন মতো পরে নেব। ইটস ওকে আন্টি, ওকে কিছু বলুন না, এভাবেই যেতে দিন। ওর অনেক শখ জেগেছে, লোক যাতে ওকে দেখুক, এইভাবে ওর শখটা পূরণ করতে দিন। তাই আই ডোন্ট কেয়ার ভাব নিয়ে গাড়িতে গিয়ে বসে। তখনই সুগাও গাড়িতে গিয়ে বসে। এক্সকিউজ মি মিস্টার সুগা, আপনি আমাদের গাড়িতে কি করেন? তোমরা যে জন্য গাড়িতে আছো, আমিও সেজন্য গাড়িতে আছি। আশ্চর্য, আপনি কি আমাদের পিছে ছাড়বেন না? চুম্বকের মতো লেগেই আছেন। এখন লোহা যদি চুম্বককে টানে, চুম্বক কি করতে পারে বলুন তো? এখন যেখানে যাওয়ার সেখানে যাও, আমাকে একটা গিফট কিনতে হবে একজনের জন্য। আমি আপনাকে নিয়ে যাব না, তাহলে আমি ওখান থেকে সরছি না। ইটস ওকে ইঞ্জন, আমাদের লেট হয়ে যাচ্ছে, তুমি গাড়ি চালাও। আর একে তো মন চাচ্ছে এখনই ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দিই, বাট কি করার, পারবো না, একে সাথে করে নিয়ে চলো। দেন ত্যাগী আর ইঞ্জন শপিং মলে যায়। রাস্তায় সবাই থেকে দেখতেছিল, আর সুগা তো শুধু জ্বলতেছিল। তোমার কি শপিং হলো? এখন বাসায় চলো। এই যে মিস্টার সুগা, আপনি চলে যান, আমাদের ডিনার পার্টি আছে। ও রিয়েলি? পার্টি পার্টি, ইয়া। ইউনজন, তুমি একে বলতে গেলে কেন? এখন এ তো আমাদের সাথে যেতে চাইবে। দ্যাটস মাই বেবি। চলো চলো, পার্টিতে চলো, আমিও তো দেখি ডিনার পার্টি। লে হালুয়া, তুমি আমাদের সাথে কেন যাবে? তোমাদের সাথে নাচতে। যখন থেকে তোমার সাথে দেখা হয়েছে তখন থেকে দেখতেছি তুমি তের পিছনে আঠার মতো লেগে আছো। মতলব কি তোমার? কি চাও তুমি? আমারটা ছাড়ো, তোমারটা বলো। তোমাকেও তো দেখতেছি তুমি তের পিছনে পিছনে ঘুরো। তোমার মতলব কি? তুমি তের পিছনে কেন আছো? কারণ আমি তেকে ভালোবাসি, তেকে বিয়ে করতে চাই। সরি তে, হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি। তে তো ইঞ্জুরের কথা শুনে শকড। সো মিস্টার সুগা, আপনি বলুন, আপনি কেন তের পিছনে পড়ে আছেন? সুগা এত পরিমাণ রেগেছিল যে সুগার ফেস দেখে তে ভয় পেয়ে যায়। ও
আমার ফ্রেন্ডের বোন, তাই ওকে দেখে রাখার দায়িত্বটা আমার মধ্যে পড়ে। আর ও ছোট মানুষ, নাদান একটা মেয়ে, কিচ্ছু বোঝে না, তাই ওকে গাইড করতে হয়। সুগা এই কথা বলে রাগের চোটে থেকে কোলে নিয়ে ওখান থেকে চলে যায়। इश्क में डूबे एक फसाने की दास्तां है ये इस কাহিনী করতেছিস আমার সাথে? আগুনকে হাওয়া দিস না, তাহলে নিজেও পড়ে যাবি। ভুল হয়ে গেছে, প্লিজ ছাড়ো আমাকে, আমার লাগতেছে। দেখ, ধৈর্যেরও একটা সীমাবদ্ধ আছে, তাই আমার ধৈর্যের বাঁধ ভাঙিস না। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেলে এর পরিণতি খুব খারাপ হবে। তাই যা বলবো চুপচাপ শুনবি, তোকে যাতে ওই ছেলের সামনেও যেতে না দেখি। ওই ছেলে কাছে আসতে চাইলেও তুই ইগনোর করবি, আমি যাতে ওর সাথে তোর আর কথা বলতে না দেখি। তুই এতটা সুগাকে ভয় পেয়ে আছিল, সুগা যা বলছে সেটাতে হ্যাঁ হ্যাঁ বলতেছিল। হ্যাঁ হ্যাঁ, তুমি যা বলবে আমি তাই করবো, প্লিজ আমাকে ভাষা দিয়ে আসো, আমার খুব ভয় করতেছে তোমাকে। গুড মাই বেবি গার্ল। সুগা থেকে নিয়ে বাসায় চলে যায়। কিছুক্ষণ পর সবাই বাংলাদেশ আসার জন্য রওনা দেয়। সবার সাথে ইঞ্জিনও থাকে, ইঞ্জিনও বাংলাদেশে যায় আরএন, জিন এন্ড ট্যাগের সাথে। ইঞ্জিন তের সাথে কথা বলতে চাইছিল, বাট তে সুগার ভয়ে ইঞ্জিনকে ফুললি ইগনোর করছিল। আদার্স আর জাঙ্কুক যেগুলো অর্ডার দিয়েছিল সেগুলো জিমিন খাচ্ছিল, বাট জিমিনের এগুলো পছন্দ হচ্ছিল না, তাই জিমিন কিছুটা খেয়ে রেখে দেয়। আমি তো এসব খাই না, এগুলো কেন অর্ডার করছে? হয়তো উনি জানে না যে আমি এগুলো খাই না। জানবেই কি করে? উনি তো কখনো আমার কোনো কিছু নোটিস করেনি। আমার শরীরও ভালো লাগতেছে না, আর খিদেও পেয়েছে। কি করবো এখন? না, ভালো লাগছে না, উঠতে পারছি না। আমি এভাবে শুয়ে পড়ি। দেন জিমিন এভাবে না খেয়ে শুয়ে পড়ে। অন্যদিকে রোজ জেকের অফিসে আসে। জেকে রোজকে দেখে তাড়াতাড়ি একটা সাইডে নিয়ে যায়। তুমি কি পাগল হলে? তুমি অফিসে কেন আসছো? ড্যাডের সিক্রেটে যদি তোমাকে দেখে ফেলতে তাহলে কি হতো তুমি জানো? জেকে রোজের অনেক কাছাকাছি ছিল, তাই রোজ সুযোগ বুঝে জেকে কিস করে দেয়, আর জেকেও কিস ব্যাক করে। রোজ আর জেকের কিস ইনো দেখে ফেলে। ইনো জেকের কাছে যায়। জেকে ইনোকে দেখে সাথে সাথে রোজকে ছেড়ে দেয়। যেটা করছিস সেটা ঠিক করছিস না, একদিন এর জন্য ঠিকই পচকাতে হবে। এটা বলে ইনো চলে যায়। দেখো রোজ, তুমি আর কখনো ড্যাডের অফিসে আসবে না। আমি কি করব বলো? আমি তোমাকে সারাদিন কল দিচ্ছি, বাট তুমি একবারও রিসিভ করোনি, তাই আমি তোমার অফিসে এসে পড়ছি। তুমি কি বুঝতে পারছো না আমি তোমাকে ইচ্ছে করে ইগনোর করছি? কিন্তু কেন? তুমি তো আমাকে এখনো ভালোবাসো, এটার প্রমাণ তো আমি এখনই পেলাম। তাহলে কেন আমাকে ইগনোর করছো? সেটা আমি জানি না। তুমি এখন অফিস থেকে যাও, আমি তোমার সাথে পরে মিট করব। না, আমি যাব না, আমরা একসাথে ডিনার করব। তুমি যদি আমার সাথে না যাও তাহলে আজকে রাতটা না খেয়ে থাকবো। রোজ না খেয়ে থাকবে এই কথা শোনা জেকে রোজের সাথে ডিনার করে। রোজ জেকের ব্রেন ওয়াশ করতে থাকে। আমি জানি জেকে তুমি এখন আমাকে ভালোবাসো, তাহলে কেন নিজের অনিচ্ছা জীবনের সাথে আছো? তোমাদের মাঝে যদি কিছু হয়ে থাকে সেটা আমি মেনে নেব। তুমি এখনই জীবনকে ডিভোর্স দিয়ে আমার কাছে এসে পড়ো, আমার কোনো অসুবিধা নেই। রোজ ডিনার খেতে আসছে, এত কথা শুনতে আসেনি। চুপচাপ খাও, আমার বাসায় যেতে হবে। তার আগে তুমি আমাকে সত্যি করে বলো, তুমি সত্যি আমাকে ভালোবাসো না? বলো। আমি যে ভুলটা করছি সেটা তোমার জন্যই। তুমি যদি জীবনকে বিয়ে না করতে তাহলে আমি আমার মাথায় এত কিছু ঢুকাতাম না। তুমি সেদিন আমাকে ছেড়ে জীবনকে বিয়ে করছো, আর আজকে তুমি সেমই করতেছো। প্লিজ জাঙ্কুক, একটা সুযোগ দিয়ে দেখো। সবকিছু ভুলে চলো, আমরা নিউ একটা জীবন শুরু করি। জাঙ্কুক কনফিউশনে পড়ে যায় আর রোজের কথা ভাবতে থাকে। রোজ এভাবেই জাঙ্কুককে ব্রেন ওয়াশ করতেছিল। জাঙ্কুক রোজের সাথে কথা বলে বাড়ি চলে যায়। জিমিনের জন্য যে খাবার নিতে হবে সেটা জাঙ্কুক ভুলেই যায়। জিমিন খাবারের জন্য ওয়েট করতেছিল, তখনই জাঙ্কুক আসে আর জাঙ্কুককে খালি হাতে দেখে জিমিন সেট হয়ে যায়। জাঙ্কুক বাইরে থেকে খেয়ে এসেছে, তাই সোজা নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে শুয়ে পড়ে। জিমিন স্যাড হয়ে রাগে কষ্টে সেদিন আর রান্না করেনি, চুপচাপ নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। হয়তো বাইরে থেকে খেয়ে এসেছে, তাই আমার কথা মনে নেই। জিমিন, তুই এত কিছু এক্সপেক্ট করিস না। জাঙ্কুক তোকে ওয়াইফ হিসেবে মেনে নিয়েছে, এটা আমার থেকে বেশি, আর কিছু চাই না। জিমিন নিজের মনকে বোঝাচ্ছিল। নিজেকে বোঝাতে বোঝাতে জিমিন এক পর্যায়ে ঘুমিয়ে পড়ে। সকাল সকাল কলিং বেলের আওয়াজে জিমিনের ঘুম ভেঙে যায়। এত সকালে কে আসলো? তারপর জিমিন গিয়ে দরজা খোলে। তুই ফিরে এসেছিস, আই এম সো হ্যাপি। জান, আমি তোকে খুব মিস করেছি। ট্রিপটা খুব ভালো কাটছে, নেক্সট টাইম গেলে তোকে নিয়ে যাব। কি শুরু করছিস? দরজা ছাড়, আমাদের যেতে দে, পরে গল্প করিস। ও
জিমিন, তুই জানিস আমাদের বাড়িতে দুজন মেহমান আসছে? এ হচ্ছে ইয়ঞ্জন, আব্বুর ফ্রেন্ডের ছেলে। আমরা ওনাদের বাড়িতেই ছিলাম। আর একে তো চিনিসই, বিন বুলায় মেহমান। এমন করে কেন বলছিস? সুগা ভাইয়া ভিতরে আসো, ইঞ্জন ভাইয়া ভিতরে আসেন। এই মেয়েটাকে, এই মেয়েটাকে তো চিনলাম না। তোমাদের বাড়ির কি কাজ করে? শোনো ছেলে, না বুঝে শুনে কিছু বলবে না। বাহ বাহ, মেয়েটার জন্য দেখি জ্বলে যাচ্ছে। মুখ সামলে কথা বলবে, আগে পরিচয় জানো, তারপর কারো ব্যাপারে কিছু বলবে। ইয়ঞ্জন, জিমিন হচ্ছে জেকে ভাইয়ার ওয়াইফ। হোয়াট? তোমাদের মাথা ঠিক আছে? মানে এই মেয়েটা জেকে ভাইয়ার ওয়াইফ? এটা কি করে সম্ভব? ইম্পসিবল। জাঙ্কুকে কেন নাকি? ডোন্ট জাজ বাই বুক কভার, গট ইট? তোমার সাথে ভালো মিলিয়েছে, সেম সেম বাট নো ডিফারেন্ট। সুগা চলে যায় আর তেতে ইঞ্জিনে দেখে রাগে চোখে তাকিয়ে থাকে। জিমিনকে নিয়ে কোনো আজে বাজে কথা বলে কিন্তু আমি বরদাস্ত করবো না, ওকে? তে জিমিনকে নিজের রুমে নিয়ে গিয়ে অনেক কিছু দেখাচ্ছিল, কিন্তু জিমিনের মন এসবের ভিতর ছিল না, কারণ জিমিন খিদায় কাতরাচ্ছিল। তে জিমিনকে অনেক কিছু দেখাচ্ছিল। হঠাৎ করে জিমিনের চোখে একটা কুকিজের প্যাকেট পড়ে। তেতে ওই কুকিজটা, জিমিন তেতে থেকে ওই কুকিজটা যেতে সংকোচ বোধ করছিল। কুকিজ? হ্যাঁ, এটা তো তোর জন্য এনেছি, নে ধর। কি সত্যি? তে থ্যাংক ইউ সো মাচ। তে দেন জিমিন কুকিজটা নেয় আর তাড়াহুড়ো করে খেতে থাকে। জিমিন, তোর কি কুকিটা পছন্দের? এটার ভিতরে পিনাটস বাদাম দেওয়া আছে। পিনাটস বাদামের কথা শুনে জিমিন কুকিজ মুখে থেকে ফেলে দেয়। কি, এই কুকিজে পিনাটস বাদাম ছিল? আমার তো এটাতে অ্যালার্জি, এখন কি হবে? আমি তো খেয়ে ফেলছি। জিমিন, প্যাকেটসের উপরেই তো লেখা আছে, তুই একটু খেয়াল করে খাবি না? এখন কি হবে? এত তাড়াহুড়ো কিসে তোর? জিমিন কান্না করতে করতে বলে, আমি কি করব, আমার খুব ক্ষুধা পেয়েছিল, আমি কালকে থেকে না খাওয়া। কাল আমার শরীর ভালো ছিল না, তাই রান্না করিনি। জেকে ভাইয়া খাবার অর্ডার করছিল, বাট সেই খাবার আমি খেতে পারিনি। তাহলে তুই অর্ডার করে নিতি, এভাবে না খেয়ে থাকলি কেন? আমার কাছে টাকা ছিল না, আমি কিভাবে অর্ডার করতাম? বুঝতে পেরেছি জেকে ভাইয়া তোর কেমন খেয়াল রেখেছে, সেটা আমার বোঝা হয়ে গেছে। চল এখনই নিচে চল, আমরা কিছু খাবো। তারপর ভি জিনকে বলে তাড়াতাড়ি নাস্তা বানায় আর বিমিন নাস্তা খায়। অন্যদিকে রোজ জাঙ্কুকে কল করে বলে আজকে ঘুরতে যাবে, আর জাঙ্কুকেও মেনে যায়। জাঙ্কুক সকাল সকালে বেরিয়ে পড়ে রোজের সাথে দেখা করতে। রোজ জাঙ্কুকে ইমোশনালি ব্রেনলেস করতে থাকে আর জাঙ্কুক রোজের প্রতি দুর্বল হতে থাকে। জেকে আর রোজ ঘুরতে যায়, দেন জেকে সারাদিন রোজের সাথেই থাকে। আজকের পার্টটা এই পর্যন্তই। এই ভিডিওটার রেসপন্স ভালো আসলে তাহলে নেক্সট পার্ট আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। সো ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। কি টার্মিরা, বাই বাই।